আসসালামু আলাইকুম। আমি আবার নতুন একটা ভিডিওতে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে বিশেষত দেখাবো একটা DJI Air 3s ড্রোনে কি সেন্সরগুলো ইউজ করা হয়েছে এবং এই সেন্সরগুলোর কাজ কি, এবং আপনাদেরকে এই বিশেষত ছোট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে। ফার্স্ট অফ অল আমার যে ড্রোনটা আছে সেই ড্রোনটা হচ্ছে DJI Air 3s। এটা অনেক পপুলার একটা ড্রোন। এটা হচ্ছে Air 3s এর প্রপেলারগুলো খুলে নেব আমরা সর্বপ্রথমে। প্রপেলারগুলো খুলে নেওয়ার পর আমরা হচ্ছে এটার গিম্বল প্রোটেক্টরটা খুলে নেব। ফার্স্ট অফ অল এটার লুকটা অনেক দারুণ। আপনারা এনডি ফিল্টারগুলো অবশ্যই ইউজ করবেন। এনডি ফিল্টারগুলো দেওয়ার কারণ হচ্ছে এইটা। আর ড্রোন ফ্লাই দেওয়ার সময় আপনারা এগুলো হচ্ছে এভাবে খুলে নেবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরার মতন কিছু আছে। এটা নতুন অবস্থায় অনেকে বলতে পারে এটা একটা ক্যামেরা, কিন্তু আসলে একটা ক্যামেরা না, এটা হচ্ছে একটা সেন্সর। এটা DJI সবচেয়ে লেটেস্ট মডেলের যে সেন্সরটা ওটা ইউজ করা হয়েছে এখানে। এটা ক্যামেরার মতনও কাজ করে। আপনারা যখন একটা মোড আছে ওখানে দিলে আপনার ক্যামেরার মতন দেখতে পারবেন, এটা কিন্তু অত ভালো না, এটা ভিডিও করার মতন না, জাস্ট সেন্সর ইউজের জন্য। আর Air 3 যেটা আছে ওটা Air 3-তে কিন্তু লাইডার সেন্সর ইউজ করা হয়নি, আর এটা Air 3s, সেই কারণে এখানে লাইটার সেন্সর ইউজ করেছে। রাত্রে শুধু সামনে গেলেই এটা কাজ হবে, এইভাবে গেলে এটা সেন্সরে কাজ করবে না। যদি দিনের বেলা হয় তাহলে চারিদিকে হবে। Air 3s এর আরেকটা খারাপ দিক হচ্ছে এখানে নিচে হচ্ছে আপনারা এই সেন্সরটা পেয়ে যাবেন। আমি জানি না DJI কেন এই কাজটা করে, এখানে এরকম সেন্সর দেওয়ার নিচে অন্য একটা সেন্সর, বুঝতেছি না। এটা হচ্ছে আপনার স্যাটেলাইট কানেকশনের জন্য। আর এটা লাইট, DJI একটা জিনিস ভালো, অটো সব কিছু এবং টেম্পারেচার থেকে শুরু করে সব কিছু আপনার হয় অটোমেটিক। আর আপনারা অবশ্যই ফ্লাই দেওয়ার সময় আপনারা ব্যাটারিটা চেক করে নেবেন যেন ফুল চার্জ থাকে না ব্যাটারিটা। আপনারা এটা কখনো করবেন না যে ব্যাটারির চার্জ 70% টু 50%-এর মধ্যে যদি ব্যাটারি থাকে এবং আপনারা ওটা অনেক দিন আগে চার্জ দেন, তাহলে আপনারা এটা ইউজ করবেন না। অবশ্যই চেষ্টা করবেন ব্যাটারিটা ফুল চার্জ করে তারপর ইউজ করতে। আর ড্রোন চালালে আমরা 3টে ব্যাটারি এখানে দেখে থাকি, কিন্তু আসলে আমরা একটা সবচেয়ে বড় ভুল করি, যে ভুলটা হচ্ছে আমরা 3টে ব্যাটারি ড্রোনটা ফ্লাই করার সময় চালানোর পর যদি ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়, তাহলে সেটা আমরা যখন ল্যান্ডিং করে আবার হচ্ছে আমরা নতুন একটা ব্যাটারি লাগাবো, ব্যাটারি হাত থেকে করে ব্যাটারি লাগাবো, সেই ক্ষেত্রে দেখবেন যে ড্রোনটা অনেক গরম হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি আমরা ওখানে 2 থেকে 5 মিনিট আমরা যদি ড্রোনটাকে রেস্ট দিই, তাহলে ড্রোনটা একটু ভালো কাজ করবে, পারফরমেন্স ভালো দিবে। যে জায়গায় 5 দিত সেই জায়গায় 10 পারফরমেন্স দিবে। আর যেহেতু এর মধ্যে ইনবিল্ট ফ্যান আছে, এর মধ্যে ফ্যান আগের থেকেই মাদারবোর্ড ঠান্ডা করার জন্য আছে, সেক্ষেত্রেও সমস্যা হয় না। তাও আমাদের ভিডিও কোয়ালিটি ভালোর জন্যে মাঝে মাঝে গ্লিচ খাই, কারণ এটা আমাদের বাংলাদেশ, এটা হচ্ছে চীনের, মানে যেই দেশে তৈরি সেই দেশে এটা অনেক ভালো পারফরমেন্স করবে। এটা কোনো ভেরিয়েন্ট নাই যে অমুক ভেরিয়েন্ট এই ভেরিয়েন্ট, সেই কারণে আমরা চেষ্টা করবো অবশ্যই এটা যেন আমরা ভালোভাবে ইউজ করতে পারি। এবং আপনারা এটা দেখবেন কোনো ভোরবেলা বা কুয়াশার সময় এটা ইউজ করবেন না, কারণ কুয়াশার সময় ইউজ করলে এটা সেন্সরে একটু আঘাত পেতে পারে, কারণ এটা আকাশে ওড়ে। আর আপনারা বিশেষত সবাই একটা জিনিস ভুল করেন DJI ড্রোনগুলোতে, এটা কিন্তু সেলুলার ডঙ্কু 2 লাগানো যায়, কিন্তু মানে সেলুলার ডঙ্কু 2 বলতে অনেকে বুঝবেন না। এটা হচ্ছে এমন একটা টেকনোলজি যেটার মাধ্যমে আপনারা আপনাদের 4G সিমগুলো ব্যবহার করেও আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন, যেটা এখানে আছে, এই DJI যে লোগোটা আছে এখান থেকে খোলা যায় এখান থেকে। আমি এটা নিতে চাইছিলাম সেলুলার ডঙ্কু 2, কিন্তু আমি বাংলাদেশে খোঁজ করছি, ওখানে পাওয়া যায় না। আর এখন পাওয়া যায় নাকি ঠিক সঠিক জানি না, কিন্তু আমার প্রয়োজন হয় না অত দূর নিয়ে যাওয়ার। তাও শখের কারণে বা আপনাদেরকে দেখানোর জন্য যদি সেলুলার ডঙ্কু 2 কখনো নিয়ে থাকি, তাহলে আপনাদেরকে আমি অবশ্যই এটা জানাবো, এটা ভালো এবং খারাপ দিক। তাছাড়া আপনারা বিদেশি অনেক ইউটিউবার আছে, তারা এই সমস্ত বিষয় লাগায় সেলুলার ডঙ্কু 2। বাংলাদেশে আমি সেলুলার ডঙ্কু 2 লাগানো আজ পর্যন্ত দেখিনি, এখনো পর্যন্ত চেষ্টায় আছি নেওয়ার। ওটার দাম বেশি না, কিন্তু জিনিসটা পাওয়া অনেক মুশকিল, অনেকে নিয়ে আসে না, এটা অর্ডার দিয়ে নিয়ে আসতে হয়।
আমি ড্রোন প্লেসে বলছি, এখন ওরা যদি কিছু বলে দেখি, আমি কথা বলতেছি ওদের সঙ্গে। আর এটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা ব্যাটারি হাব যখন খুলবেন তখন এটা অনেক কিন্তু গরম হয়, এটা কিন্তু প্রচুর গরম হয়। যখন আপনারা জাস্ট 10 মিনিটের উপর ফ্লাই করবেন তখন এটা কিন্তু অনেক গরম হয়, এবং আপনার রিমোটে দেখা যায় টেম্পারেচার জানা মতে। আপনারা একটু চেষ্টা করবেন ডাইরেক্ট ব্যাটারি হাবে না লাগানোর, একটু মানে বাইরে থুয়ে দিতে, একটু ঠান্ডা যেন হয় জিনিসটা। এবং আপনারা অনেকে করেন কি, এটা খোলার পর এর ভিতরে অনেক ছাড় মানে হাত ঢুকাই দেন, ময়লা টুটা পরিষ্কার, আসলে এটা উচিত না। জাস্ট সিম্পলি ফু দিবেন বা কিছু ব্রাশ টাশ থাকলে দিবেন, তাহলে ইউজ করুন। ব্রাশও ইউজ করা উচিত না, কারণ ব্রাশের একটা যেই প্লাস্টিকের যে অংশগুলো থাকে সেই অংশগুলো অনেক সময় ভিতরে চলে যায়, তখন এটা গরমের কারণে গলে যায়। গলে যাওয়ার পর সেটা অনেক একটু সমস্যায় করে। এটা আপনারা আই থিঙ্ক বুঝতে পারতেছেন। আর আমার ড্রোনের মনে অফিসিয়াল ওয়ারেন্টি এখন আছে, কয়েকদিন আছে, প্রায় 1 বছর হয়ে গেল। আমি এটা অন করে আপনাদেরকে দেখাচ্ছি। অন করার সময় আপনারা অবশ্যই একটা শব্দ পাবেন, লাইক দিস। এই শব্দটার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, গিম্বলটা কানেক্ট হয়ে যায় এবং আপনারা রিমোটে দেখতে পারবেন কোনো সমস্যা হলে। যেহেতু রিমোটটা আমার অন নাই সেহেতু ব্লিঙ্ক করতেছে, কানেক্ট হচ্ছে না এই কারণে। আর আপনারা এই যে সামনে এই সমস্ত লাইটগুলো কিন্তু সব কন্ট্রোল করা যায় রিমোট থেকে। কি কালার করবেন, নিচে লাইট অন করবেন নাকি, সব কিছু A to Z কন্ট্রোল করা যায়। ডিজাই ড্রোন মানে প্রফেশনাল ড্রোন, এটা কোনো খেলনা ড্রোন না। অনেকে ভাবেন এটা খেলনা ড্রোন, এটা প্রফেশনাল ড্রোন। এটা প্রফেশনাল কাজের জন্য ইউজ করা হয়। অনেকে ভাবেন যে বাচ্চাদেরকে দিবেন, দিয়ে এটা খেলাধুলা করানোর জন্য দিবেন, আসলে এটা উচিত না। দিবেন ডিজাই নিও, মিনি টু, এগুলো হাইব্রিড ড্রোন, এগুলো হচ্ছে কাজের ক্ষেত্রে ইউজ করা হয়, ভিডিও বানানোর ক্ষেত্রে। আমরা যেমন শর্টস ভিডিওগুলো আপনাদেরকে আপলোড করে থাকি ইউটিউব চ্যানেলে, এটাতে কিন্তু আমরা একটা আর্ন পাই, এটার মাধ্যমে আমরা একটা ড্রোন করি। চেষ্টায় আছি, আপনারা যত সাপোর্ট করবেন তত আমরা আরও আগাবো। সামনে চিন্তা ভাবনা নিয়েছি, আমরা সিনেমেটিক ভিডিও তৈরি করব বিভিন্ন ধরনের। সেই কারণে আমাদের ইউটিউব চ্যানেলের নামটাও দেওয়া SN স্টুডিও নামে। বিভিন্ন ধরনের টিপস ভিডিও, বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও আমরা তৈরি করে থাকবো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু বলার থাকে তাহলে আমাকে বলতে পারেন। আর আমার ভিডিওতে আমি বেশি এডিটিং করি না, কারণ আমি ভিডিও দেখাতে চাই আপনাদেরকে। ভিডিও অনেকে আছে অনেক এডিটিং করে, আমি এটা এডিটিং করবো না। মিউজিক লাগাবো, কাটাকাটি অত হবে না, আমি ভিডিও ছাড়বো। ভিডিও ছাড়লে আপনাদের প্রতি বিশ্বস্ততা থাকবে যে আমি যা বলবো সত্যি বলবো। No está